আমি আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 5 লক্ষাধিক জনগণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন পত্র আমি নিয়েছিলাম, আজকে আমি সেটি দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য মাঠে নেমেছি। আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। আমার স্বপ্ন একটা মানবিক, কল্যাণকর, বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আর এই যাত্রাটা শুরু হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব দুই উপজেলার মানুষের জন্য কাজ করার। আমার যে রাজনৈতিক ভাইয়েরা আছেন তাদের প্রতি এবং তাদের যারা কর্মী সমর্থক আছেন, আমার কর্মী সমর্থক আছেন এবং দুই উপজেলার 5 লক্ষাধিক জনগণের জন্য দুইটি বার্তা দিতে চাই। প্রথম বার্তা আমি দিতে চাই, আমার যে স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মাঠে নেমেছি। ইনশাআল্লাহ জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব আমি প্রতিটা ইউনিয়নের সবথেকে বড় হাট বাজারে একটি করে 55 ইঞ্চির স্মার্ট টিভি লাগিয়ে উন্মুক্ত করে দিব। আমি এমপি হয়ে একটি টাকাও এই সমাজ রাষ্ট্রের চুরি করে খাবো না, ইনশাআল্লাহ কাউকে খাইতে দিব না। এক দফা এক প্রতিশ্রুতি দুই উপজেলার প্রতিটি মানুষের জন্য, দুই উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য এবং আমার সকল সম্মানিত প্রার্থী ভাইদের জন্য। এবং আমি 2 নম্বর যে বিষয়টা বলবো, আমি হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা মানুষের জন্য কাজ করতে চাই, তাই মাঠে নেমেছি। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। হাতীবান্ধা পাটগ্রাম দেশের আরও 349টি আসনের জন্য একটি উদাহরণ হয়ে থাক, আমি এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমরা জানি আমাদের আসন রয়েছে 300টি, এর মধ্যে মহিলা সংরক্ষিত আসন রয়েছে 50টি, তাই 350টি আসনের কথা বলতেছি। আমি চাই একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতির বন্দোবস্ত করতে। আর এই যাত্রাটা শুরু হোক হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে। আমি প্রার্থী নির্বাচিত হলে, আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হলে আমার রাজু ভাই, রাজীব ভাই, আরও যে 10 ভাই রয়েছেন সবাইকে ডাকবো, একসাথে 2টা উপজেলার জন্য সবাই মিলে কাজ করব। কোনো প্রতিহিংসা রাজনীতি ইনশাআল্লাহ নয়। এবং আপনারা যদি জিতে আসেন, আমি কথা দিচ্ছি, আমি শিহাব আহমেদ আপনাদের পাশে থাকব, আপনাদের সহযোগিতা করব। আমার রাস্তা, আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। আমাদের সবারই লক্ষ্য একটাই, একটা সুন্দর হাতীবান্ধা পাটগ্রাম গড়ে তোলা, একটা মানবিক, কল্যাণকর হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা গড়ে তোলা। এই উপজেলার প্রতিটি যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, এই উপজেলার প্রতিটি টাকার হিসাব জনগণের জন্য স্বচ্ছতার সাথে তুলে ধরা। আমি সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়। শিহাব আহমেদ, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। সর্বদা আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 4,03,000+ ভোট, কিন্তু এখানে কিন্তু সবথেকে বড় একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের যুব সমাজ, এবং যুব সমাজের হাতে 45% অ্যারাউন্ড ভোট রয়েছে, যাদের বয়স 18 থেকে 35। আমি বিশ্বাস করি একজন যুবক হিসেবে ইনশাআল্লাহ যুব সমাজের পূর্ণাঙ্গ একটা সমর্থন পাবো। এছাড়াও খেটে খাওয়া প্রতিটি মানুষ আমার দিকে ইতিমধ্যেই ভিড়ে গেছে। আমি দেখতে পাচ্ছি খেটে খাওয়া প্রতিটি মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা এবং শ্রমজীবী মানুষ, কৃষক, পেশাজীবী মানুষ, তারা সবাই কিন্তু আমাকে ভালোবাসে এবং তারা আমার দিকে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। তাদের মূল্যবান ভোটটি আমাকে দিবে, আমি এটার ইতিমধ্যেই আমি স্পষ্ট বার্তা পাচ্ছি। আমি বিশ্বাস করি এই নির্বাচনে ইনশাআল্লাহ সব দল মিলে যে ভোট পাবে, আমি তার থেকে 1000 বেশি ভোট নিয়ে এই নির্বাচনে নির্বাচিত হব। এই রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা সামনে এগিয়ে আসতে চাচ্ছি, তো আমাদের প্রোটেকশনের দরকার আছে। এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে। গভর্নমেন্টের প্রয়োজন আছে, কারণ প্রতিটা মানুষেরই নিরাপত্তার দরকার আছে। হ্যাঁ, আমার যারা ভোটার রয়েছেন তাদেরও নিরাপত্তার দরকার আছে, কিন্তু যেহেতু আমি প্রার্থী, এখন আমি কিন্তু সবার কি দৃষ্টি দর্পণে, ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে আমাদের প্রোটেকশনের জন্য যেন গানমানের ব্যবস্থা করা হয়, এবং আমার যে কাগজপত্রের দরকার আছে আমি সেগুলো গোছাচ্ছি। খুব শীঘ্রই আমি আবেদন করব গানম্যানের জন্য।